সকলে এসেছেন, সকলকে জানাই আগমনীর অনেক অনেক শুভেচ্ছা। উৎসবের আমেজে সকলেই মেতে ওঠার আনন্দে যেন আমরা সবাই একসঙ্গে একে অপরকে পাই। আজকে বাংলার মানুষ যারা বাংলার মাটিকে ভালোবাসে তারা কোনোদিনই ধর্মের ভেদাভেদের মধ্যে না গিয়ে সমস্ত উৎসব একসাথে পালন করে থাকে। এটা একমাত্র আমাদের পশ্চিমবঙ্গে সম্ভব। এবং যেমনটা দিদি বলে থাকেন যে ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। এবং আমরা সকলেই এই উৎসবে একসঙ্গে মেতে উঠব এবং মায়ের কাছে, ওপরওয়ালার কাছে, আল্লাহর কাছে আমি মানি সব শুভ শক্তি এক। সকলের কাছে প্রার্থনা করব সবাই যেন ভালোভাবে থাকি, সুস্থভাবে থাকি এবং একসঙ্গে থাকি, ইউনাইটেড থাকি। এবং এই ঢাকের আওয়াজে, ঢাকের তালে যেন সকল মানুষের, বাংলার মানুষের দুঃখ কষ্ট সব যেন মিলিয়ে যায়। সকলের শুভ কামনা করে আমি সকলকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসার সকলের তরফ থেকে, আমাদের সকলের তরফ থেকে, বিষ্ণুপুর পুজো সংঘের তরফ থেকে আজকে যে পুজোয় আমি এসেছি সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। স্পেশাল ধন্যবাদ জানাবো দিলীপ দাকে, আপনাদের কাছের মানুষ, আপনাদের দাদা, আপনাদের বাড়ির ছেলে, যার আমন্ত্রণে আজকে আমি এখানে এসে উপস্থিত। এবং সেকেন্ডারদা এখানে রয়েছেন এবং গোটা পুজো কমিটির সকল মেম্বারদের জন্য, দিদিরা যারা আমার বসে রয়েছে মঞ্চে তার জন্য একবার জোরে হাততালি হয়ে যাক এত সুন্দর একটা পুজো অর্গানাইজ করার জন্য। এবং এখানে যে যানবাহন চলাচল চলছে সেটাও যেন সুন্দরভাবে যায় সেদিকেও নজর দিয়েছে। তো পুজোর আমেজে মজায় আমরা কিন্তু মানুষকে কোনোভাবেই দেখছি কোনো অসুবিধার সৃষ্টি বা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে না। তাতে অসংখ্য ধন্যবাদ গোটা অ্যাডমিনিস্ট্রেশনকে। খুব সুন্দরভাবে পুজো কাটুক সকলের জন্য। এবং আমি খুব এক্সাইটেড যে এই স্মার্টফোন নিয়ে যে থিমটা হয়েছে সেটা দেখতে আমি কিন্তু খুবই এক্সাইটেড, আমি দেখতে চাই। এবং আমি এটাও বিশ্বাস করি যেটা একটু আগে দাদা বললেন যে ফোন ভালো এবং খুব কাজের জিনিস। সেটা আমরা আজকে ফোন ছাড়া আমরা বাঁচতে পারি না, ফোনে অনেক কাজ হয়ে যায়। কিন্তু শিশুদের কাছ থেকে তাদের ছোটোবেলাটা কেড়ে নেওয়া ফোনেরও অধিকার নেই। আমি দেখতে পাচ্ছি মঞ্চে কিন্তু ব্যাট রয়েছে, বল রয়েছে, র্যাকেট রয়েছে, যেটা খেলে যেটার সাথে খেলে আমরা বড় হয়েছি। ডেফিনেটলি চাইবো আমাদের আগের জেনারেশনও যাতে খেলাধুলার প্রতি তাদের মন থাকুক। এবং খেলাধুলার মধ্যে থাকলে কিন্তু মনটা সত্যি ভালো হয়, স্বাস্থ্য ভালো হয়। এবং সেই জন্যেই ফোনে খেলাটা কিছুক্ষণ এবং বাইরে গিয়ে রোদ্দুরে খেলা, মাঠে খেলা এবং বন্ধুদের সঙ্গে খেলা, সেটার দিকে একটু বেশি নজর দিতে হবে। সকল বাবা মাদেরকেও অনুরোধ করব যে বাচ্চাদেরকে, আমি আমার ছেলেকেও কিন্তু ফোনটা খুব একটা বেশি দিই না, টিভি খুব কম, বাইরে যত খেলবে বাচ্চারা তত বেশি ভালো হবে। সেই দিকে এই ক্লাবের মেম্বার্সরা, সকল বড়রা সেই দিকে নজর দিয়েছে। আপনাদের সকলকে এটার জন্য অনেক অনেক সাধুবাদ জানাই, অনেক অনেক ধন্যবাদ জানাই। খুবই সুন্দর ব্যবস্থা, খুব ভালো লাগছে আজকে এসে। আজকে মহালয়ার দিন, একদম শুভ সূচনা। অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে সকলকে। খুব ভালোভাবে পুজো কাটান, মন খুলে পুজো কাটান, সুন্দরভাবে সাজবেন, খাওয়া দাওয়া করবেন এবং কোনোভাবেই কোনো ভুল জিনিসের মধ্যে মন দেবেন না, মাথা দেবেন না, কোনো ভুল কথায় কান দেবেন না। একদম যেভাবে দিদি এই বাংলাকে ধরে রেখেছে, বাংলার মানুষকে যেভাবে আগলে রেখেছে, আমরাও যেন সবাই একে অপরের হাত ধরে নতুন সকালের দিকে এগিয়ে চলি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, আমি শ্রেয়া আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। দেখুন সে এক্সক্লুসিভ খবর শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আজকে সারা রাজ্যে জেলায় বেশিরভাগ দুর্গাপুজো ভার্চুয়াল মাধ্যমে শুভ উদ্বোধন। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার বিষ্ণুপুর পুজো সংঘের ক্লাবের পুজোর উদ্বোধনে সাংসদ তথা অভিনেত্রী নূরজাহান 83তম বর্ষে পদার্পণ করেছে। তাদের থিম হলো মা আমি স্মার্টফোন হব, অর্থাৎ শিশুরা সহ সাধারণ মানুষজনকে সচেতন বার্তা দিতে তাদের ভাবনা। গেম ও রাস্তা পারাপারের সময় কানে ফোন দিয়ে পারাপার করে, এছাড়াও ট্রেন লাইনের ওপর দিয়ে পারাপার করতে ফোন ব্যবহার করতেই যাতে সেই সকল
না করে শিশুদেরকে সঙ্গে নিয়ে খেলায় ফিরে আসে, অর্থাৎ খেলার মাঠে, তেমনি বার্তা দেয় পুজো কমিটি। আর এই পুজোর ফিতে কেটে দ্বারঘাটন করেন পরিবহনের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল মহাশয়। এছাড়াও বসিরহাটের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী নূরজাহান। তাদের মণ্ডপটি সুসজ্জিত হয়েছে কাঠ, বাঁশ, চট, প্লাস্টিক ও প্রতিকৃত মূর্তির মানুষ বানিয়ে। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। আজকে মহালয়া সেই জায়গা থেকে বিষ্ণুপুরের পূজায় আসলেন, কেমন লাগছে কি বলবেন? সেখানে যাতে কারো শৈশব না হারিয়ে যায় সেই বার্তা দিচ্ছে। সুন্দর একটা ভালো বার্তা দিচ্ছে। আরো মার কাছে কি প্রার্থনা করলেন? সবাই যেন সুখে শান্তিতে ভালোভাবে, পরবর্তীকালে আমরা সবাই যেন এইভাবেই ইউনাইটেড থাকি, ধর্মভেদাভেদ না মেনে, এবং ভালো থাকি এবং সমস্ত থাকে। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।